ঠিক আছে, জনাব আলতাফ পারভেজ, আপনার কাছে আসতে চাই, যে প্রসঙ্গে আলাপ করব আপনার সঙ্গে সেটা হচ্ছে আমাদের সহকর্মীরা দেশ জুড়ে মাঠে আছে, কাজ করছে। তাদেরই একজন জানাচ্ছিল কুমিল্লা থেকে, যে কুমিল্লায় কয়েকটি কেন্দ্র সে দিনভর পর্যবেক্ষণ করেছে। পর্যবেক্ষণ করে সে দেখল জাতীয় নির্বাচনের পাশাপাশি যে গণভোটটি অনুষ্ঠিত হচ্ছে, সেই গণভোটে বেশিরভাগ, তার দৃষ্টিতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বেশিরভাগ ভোটারই ভোট দেয়নি। এটা অর্থাৎ জাতীয় নির্বাচনের মোট কাউন্ট করা ভোটের সংখ্যা এবং গণভোটে কাউন্ট করা ভোটের সংখ্যা, সেটা কোনো জটিলতা তৈরি করবে কিনা এক। দ্বিতীয়ত হচ্ছে, এই গণভোটে ভোট না দেওয়ার অনীহা আসলে কেন তৈরি হলো? নাকি সচেতনতার ঘাট থেকে বল, নাকি খানিকটা অনীহাও তৈরি হয়েছে? যে সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। দেখুন, এবার যে গণভোটটা হচ্ছে এটা জুলাই অভ্যুত্থানের সাথে সম্পর্কিত, সেই জন্য তিক্ত কথা বলতেও খারাপ লাগছে। এই যে এবার যে গণভোট আয়োজন হচ্ছে, এটা একটা অদ্ভুত ধরনের গণভোট। পৃথিবীর ইতিহাসে গণভোট হয় যখন সংসদে কিছু পাশ হয়ে যায়, সংবিধান সংক্রান্ত বিষয় বা একটা জাতির মৌলিক নীতি সংক্রান্ত বিষয়, সেইটা তখন গণভোটে যায় এবং গণভোটটা থাকে সংক্ষিপ্ত, যে এইটা সংসদে পাশ হয়েছে, আপনারা কি বলেন, হ্যাঁ না নেই। বাংলাদেশে এবারের গণভোট এত জটিল একটা বিষয়, সেখানে ৮০টার অধিক বিষয়কে শুধু হ্যাঁ এবং না বলতে পাঠানো হচ্ছে। সেখানে এও আছে যে কুমিল্লা এবং ফরিদপুরকে বিভাগ করা হবে, আপনি কি হ্যাঁ না না। এখন নোয়াখালীর একজন মানুষ কি বলবে? সে হয়তো ৮০টার ভিতর ৭০টায় একমত, কিন্তু বিভাগের প্রশ্নে ভিন্ন মত হতেই তো পারে, কিন্তু সে কি রায় দিবে, হ্যাঁ দিবে না না দিবে। তো যাই হোক, আমি জানি না জনগণ কিভাবে রায় দিয়েছে, কিন্তু আসলেই একটা অদ্ভুত গণভোট বাংলাদেশে চাপিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশের মানুষ যেহেতু জুলাই অভ্যুত্থানকে ধারণ করে, তারা এর বিরুদ্ধে কিছু বলেনি, তারা এর মুখোমুখি হতে প্রস্তুত ছিল। তারা একটা জাতীয় নির্বাচন চেয়েছিল এবং জাতীয় নির্বাচনের সাথে এটা জুড়ে দেওয়া হয়েছে। আপনি যেটা বললেন, আমার সহ-আলোচক, যে দুটো খরচ কমেছে, আসলে এই খরচ কমাচ্ছে বিষয় হলো এইটাকে যুক্ত করে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনের সাথে। জনগণের একটা বিশাল আকাঙ্ক্ষার সাথে এইটাও যুক্ত হয়েছে। এখন জনগণ যেটা রায় দিবে সেটা হবে। কিন্তু আমি যেখানে অন্য দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, গণভোটে হ্যাঁ বা না যেটাই ঘটুক, জুলাই অভ্যুত্থানের চেতনা আগামী যে কোনো সরকারকে বাস্তবায়ন করতেই হবে। সেটা গণভোটের কাঠামোর চেয়ে অনেক বড় আকাঙ্ক্ষা, কারণ ৮০০-১০০০ শহীদ হয়েছে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে প্রকাশ করতে গিয়ে। ফলে গণভোটে সেটা হ্যাঁ হবে কি না হবে, তার চেয়ে জরুরি বিষয় হলো নতুন সরকারকে এবং নতুন বিরোধী দলকে অবশ্যই জুলাই অভ্যুত্থানের কথা বাস্তবায়ন করতে হবে, এটাকে কাজে অনুবাদ করতে হবে।